আমাদের কক্সবাজারে এই চকরিয়া এবং পেকুয়া আসনে নির্বাচনী সভার সম্মানিত সভাপতি, আজকের সমাবেশ তথা আগামী দিনে চকরিয়া এবং পেকুয়ার কান্ডারি, আজকের সমাবেশের মধ্যমণি আমাদের প্রিয় ভাই, জনদরদি ভাই, জনবান্ধব ভাই, দাড়ি পান্ডা প্রতীকে যিনি নির্বাচন করছেন আমাদের প্রিয় ভাই আব্দুল্লাহ ফারুক, সম্মানিত মঞ্চে উপস্থিত 11 দলীয় জোটের নেতৃবৃন্দ, বিশেষ করে এলডিপি, হেফাজত, খেলাফত মজলিস, ডেভেলপমেন্ট পার্টি, জাকপা সহ 11 দলীয় জোটের নেতৃবৃন্দ, সম্মানিত মঞ্চে উপস্থিত এই এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সম্মানিত আমার প্রিয় আজকের সমাবেশে উপস্থিত চকরিয়া এবং পেকুয়ার সর্বস্তরের প্রিয় মুরব্বী এবং আমার যুবক ছাত্র এবং সর্বস্তরের বাইশ, আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। আজকে আপনাদের এই সবাই বিদায়ের সময় এসে আপনাদের সামনে 2-4টি কথা বলার সুযোগ পেলাম। আপনারা সবাই জানেন, স্বাধীনতার পর থেকে আমরা শর্ট নির্বাচন, 73 সালের নির্বাচন, 79 সালের নির্বাচন, 86 সালের নির্বাচন, 88 সালের নির্বাচন, 91, 96, 2008, এরপরে যা নির্বাচন হয়েছে 14, 18, 24, সব নির্বাচনে আপনারা যারা মুরব্বীরা আছেন বক্তব্য শুনেছেন। অতীতের নির্বাচনের বক্তব্য আর এখন আমাদের 11 দলীয় জোটের নির্বাচনের বক্তব্যের মধ্যে বিশাল পার্থক্য। ভাই, আজকে দাঁড়িপাল্লা প্রতীকের সম্মানিত মনোনীত সংসদ সদস্য প্রার্থী বললেন হুমকি দুমকি, ও ভাই এবার নির্বাচন কেন আবার হুমকি দুমকি, ইয়ান তো তা নয়। খবর রচনা গত 36 জুলাই, 36 জুলাই, 5 অগাস্ট আমার প্রিয় বাংলাদেশে এই দেশের জনগণ তাদের অধিকারের জন্য 2000 ছাত্ররা রক্ত দিয়েছে, 40,000 আহত হয়েছে, 124 জন কিশোর এবং শিশু নিজের ঘরের ভিতর থাকা অবস্থায় হেলিকপ্টারের 4 স্টাডের গুলির মাধ্যমে শাহাদাত বরণ করেছে। এরপরও যদি এই 18 মাস বাদে নির্বাচনও হুমকি দুমকি হাবি জাবি চিন্তাগুলি ফল আছে না কিছু। এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন। 11 দলীয় জোট স্পষ্ট ভাষায় রতনে রতন ছিলেন। যারা আন্দোলন করেছে এনসিপি, নাহিদ, সারজিদ, হাসনাত আব্দুল্লাহ, যারা রাজপথে রক্ত দিয়েছে অন্য কারোর সাথে যায় নাই, এসেছে বাংলাদেশ জামাত ইসলামীর সাথে। তারা বুঝতে পেরেছে বাংলাদেশকে যদি সত্যিকার অর্থে ইনসাফের দেশ, সুজলা সুফলা শস্য শ্যামলা দলে দাণ্ডে পুষ্পে ভরা দেশ করতে হয়, তাই একমাত্র জামাত ইসলামী পারবে, অন্য কোন রাজনৈতিক দল পারবে। জামাত ইসলামীর মধ্যে কোন চাঁদাবাজ না, কোন ব্যাংক লুটেরা নয়, রেড খেলাপি না। লজ্জা করে না? রেড খেলাপি দেয় নমিনেশন বাতিল। আবার পত্রিকায় দেখলাম 2 জন নমিনেশন বৈধ হয়েছে। নির্বাচনে বিজয় হওয়ার পর শপথ নিতে পারবে না। এর চেয়ে রাজনৈতিক দেউলিয়া আর কিছু হতে পারে? প্রিয় ভাই, আসুন আমাদের স্লোগান, এসো সবাই মিলে গড়ি বাংলাদেশ, এটাই হচ্ছে আমাদের স্লোগান। ন্যায়, ইনসাফ, বৈষম্যহীন, মৌলিক, মানবিক বাংলাদেশ গড়ার জন্যই 11 দলীয় ঐক্যজোট জামাত ইসলামের নেতৃত্বে আগামী নির্বাচনে অংশগ্রহণ করছে।
12 তারিখ নির্বাচন হবে, আপনারা 20 তারিখ ক্ষমতা কারা আইব আর ক্ষমতা সেগুলো আইব স্লোগান দিয়া হোক না। আসলে ঠিক, আসলে ঠিক। আপনারা দোয়া করেন 11 দলীয় ভোট, বিশেষ করে আমাদের জামাত ইসলামীর আমির জামাত ডক্টর শফিকুর রহমান ঘোষণা করেছে, আমাদেরকে যদি জনগণ দেশ সেবার সুযোগ দেন, রায় দিয়ে ক্ষমতায় পাঠান, তাইলে আমরা সেবার হব, শাসক হব। তাই প্রিয়, আজকে কক্সবাজারের চকরিয়া পেকুয়ার সর্বস্তরের বাইশ, আপনারা কি করেছেন? ক্ষমতায় ছিলেন, কিছু করতে পেরেছেন? এই 18 মাসের মধ্যে নিজেরা নিজেদের দলে এতগুলা লোককে খুন করলে জবাবটা দেন না জনগণ? আজকে আব্দুল্লাহ ফারুক স্পষ্ট তার নির্বাচনী ম্যানিফেস্টো দিয়েছে, বাংলাদেশ জামাত ইসলামী ম্যানিফেস্টো দিয়েছে। এই ম্যানিফেস্টো দেয় আমাদের মা জান্নাতি মেয়েরা, নারীরা তাদের সামাজিক নিরাপত্তার জন্য আজকে জামাত ইসলামী তার ম্যানিফেস্টোতে স্পষ্টভাবে ঘোষণা করেছে। বাংলাদেশে মহিলাদের জন্য কোন আজকে হাসপাতাল নাই। জামাত ইসলামী বলেছে, আমরা যদি দেশ সেবার সুযোগ পাই তাহলে আমরা মহিলাদের জন্য আলাদা হাসপাতাল করব। আজকে বেকার 92 লক্ষ লোক এদের কর্মসংস্থানের জন্য আমাদের আমির জামাত স্পষ্ট ঘোষণা করেছে, আমরা যদি ক্ষমতায় যাই, আমরা 92 লক্ষ যুবকের হাতকে কর্মের হাত পরিণত করার জন্য বেকার বেকার আমরা মনে করি কি বলে কাটবে বড় হয়ে যায়। প্রিয় ঈশ্বর, 92 লক্ষ লোকের বেকার সমস্যার সমাধানের দায়িত্ব আপনারা বলতে পারেন এত টাকা পাবেন কি? আমাদের দেশ অত্যন্ত সম্পদ, সমৃদ্ধি, উন্নয়নের একটি দেশ। শুধু আমাদের এই দক্ষিণ চট্টগ্রামের আমাদের বড় হাতিয়ার পাহাড়ে একটা গ্যাস পেন 1968 সালে অলরেডি, আপনারা যারা মুরব্বীরা আছেন তারা দেখেছেন, কুমিরাগুনা অলরেডি গ্যাস উঠেছে। কিন্তু রাশিয়া চক্রান্তের মাধ্যমে সাম্রাজ্যবাদীরা ওই গ্যাস ফিল্ডে আগুন ওঠার পরেও গ্যাস ফিল্ড তারা বন্ধ করে দিয়ে চলে গেল। আমরা 1993 সালে পার্লামেন্টে বক্তব্য রাখলাম, দেশনেত্রী বেগম খালেদা জিয়া নির্দেশ দিলেন খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রীকে, যে আপনি যান সাধারণ চৌধুরী যে গ্যাস ফিল্ডের কথা বলেছে ওইখানে আপনারা এক্সপার্ট পাঠান। খনিজ মন্ত্রণালয়ের পক্ষ থেকে সেখানে তদারকি করে এক্সপার্ট দিয়ে আমরাও নিজেরা আসলাম। দেখা গেল সেই গ্যাস ফিল্ডে এদিকে 1 মাইল পশ্চিমে, পূর্বে, উত্তরে, দক্ষিণে সীসা ঢেলে দিয়ে আমাদের গ্যাস ফিল্ডটা টোটালি রাশিয়া ধ্বংস করে দিয়েছে। আমাদের বাংলাদেশ খনিজ সম্পদের দেশ। তাই প্রিয় ভাই সব, আমরা এবারে রাজনৈতিক বক্তব্য আর নির্বাচনে ক্ষমতা দেওয়ার বক্তব্য আব্দুল্লাহ ফারুক যাকে নাই, আমি দেখলাম ওর ভিতরে চিন্তা, ওর ভিতরে আগামী দিনে পেকুয়া চকরিয়াকে কিভাবে আদর্শিক নির্বাচনী এলাকা করবে, জনগণের মুক্তি কি হবে। তার বক্তৃতা শুনে মনে হলো সে জাতির উদ্দেশ্যে প্রেসিডেন্টের মতো ভাষণ দিবে। তিনি প্রেসিডেন্টের মতো ভাষণ দিবে আগামী দিনে। কেউ কেউ বলতেছেন মন্ত্রীও ঘোষণা করছে, আরে ভাই মন্ত্রী নির্ধারণ করবে আল্লাহ। আপনারা এইখানে নিজেরা নিজেরা ঘোষণা দিচ্ছেন, আগে ক্ষমতায় আসেন না, তার কোনো মন্ত্রীর কথা চিন্তা করি হতালে কোথায় বেড়া জনগণের মধ্যে বলে আমরা 6 করেছি, কোথায় বেড়ায় গুঞ্জমদে
আর একটু ব্যানার্জি দরকার, আর একটু ইঞ্জিনিয়ার দরকার নেই। আশ্চর্য ব্যাপার। তো প্রিয় ভাই সব, আর বক্তব্য দীর্ঘ রাখবো না, আপনারা দোয়া করবেন। আগামী 12 তারিখ আল্লাহর মেহেরবানি, আল্লাহর দয়া, আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশে আল্লাহ তাআলা আমাদের এই প্রাকৃতিক সম্পদ দিয়েছে। আমরা যদি শুধুমাত্র দুর্নীতিটা বন্ধ করতে পারি, 3 বছরের মধ্যে বাংলাদেশ হবে একটি নতুন বাংলাদেশ নয়, স্বয়ং সম্পূর্ণ বাংলাদেশ নয়, একটি সুজলা সুফলা শস্য শ্যামলা ধরে বাঁধবে পুষ্পে ভরার দেশ হবে আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশ। তাই প্রিয় ভাই সব, আগামী 12 তারিখ আমি আসলে সারাদিন, আজকে 7-8 মাস এই ভাইও আমি দেখতেছি প্রতিদিন ফেসবুকে উনি কতজনের সাথে আলিঙ্গন করছে জানি না। আমি 8 মাসে আমি ৭৪,০০০ মানুষের সাথে আলিঙ্গন করেছি। আমার দুটার হবে 5,23,000। আমার মা বোনদের বাদ দেন, তাই না আরো প্রায় 2.5 লাখ। তো 2.5 লাখের মধ্যে ৭৪,০০০ আর অনেক বাকি রয়ে গেছে। আর সময় তো নাই, আজকে 12টায় প্রচারণা বন্ধ। আমার ভাই কয়জনের সাথে নিশ্চয় আমি চেহারাই মনে হচ্ছে শুকাই গেছে। আশ্চর্য ব্যাপার। আমি প্রথম এমপি হয়েছিলাম 35 বছর বয়সে 1991 সাল। তাই প্রিয় চকরিয়াবাসী, আপনাদের সবাই দোয়া রয়েছে, আকুল আবেদন জানাচ্ছি। আপনারা আজকে যেভাবে উপস্থিত হয়েছেন, বিজয় তো সুনিশ্চিত ইনশাআল্লাহ। আপনাদের চেহারা দেখে আল্লাহ তাআলা অবশ্যই আপনাদেরকে কবুল করছে। আপনারা এখানে যারা এসেছেন সবাই দোয়া করবেন। 12 তারিখ আপনারা এখানে যারা আছেন মা বোনদের কাছে যাবেন, এশারের নামাজ পড়তে হবে, আর বক্তৃতা নয়, সবাইকে নিয়ে ভোট কেন্দ্রে যাবেন। তারই পাল্লা মার্কায় একটা ভোট দিয়ে আমার ভাইকে আব্দুল্লাহ খানকে আপনাদের সেবা করার সুযোগ দেবে। ধন্যবাদ।